12 থেকে 13 পদের আচার এখানে বিক্রি হয় এই মাজার ঘিরেই। এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো চটপটি, ফুচকা। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, বলবেন কিছু? তোর উড়িয়ে দেওয়া হয় না? আচ্ছা, মান্যতের জন্য। দিনে কতগুলো কবুতর বিক্রি করেন? কোনোদিন বউনি হয় না, আবার কোনোদিন 4-5 জোড়া হয়। কোনোদিন বউনি হয় না, কোনোদিন 4-5 জোড়া। কাদেরকে বলতেছেন? কেউ নেই। আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখুন, এই যে এই সেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক মহিলা ভক্ত যারা এই প্রায় 800 বছর আগে ইয়ামেন থেকে হযরত মখদুম শাহদৌলাহ ওনার 12 জন সাথী নিয়ে, অনেক সাথী নিয়ে এখানে আসছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। পরে এখানে ভারতের কুচবিহারের রাজা বিক্রম কেশরীর সাথে যুদ্ধ অবতীর্ণ হয়। প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মাজারের মসজিদ। উনি এখানে বসে নামাজ পড়ছিলেন, তখন তারই এক হিন্দু ভক্ত তাকে খুন করে, তার গর্দান কর্ত করে, মানে গলা কেটে ফেলে। আমি বিং এ মুসলিম লাকুম দিন ও কমালিয়া দিন, সেটা কাফিরুনের শেষ আয়াত, যে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কিন্তু এখানে যেটা দেখলাম যে পুরুষ নারী সবাই কিন্তু এই লোকটার সেই কবরস্থান কিংবা মাজারের কাছে সেজদা করতেছে। এই জিনিসটা আসলে খুবই দৃষ্টিগত লাগলো আমার কাছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন, ওয়ান্স এগেন আই এম কাম ব্যাক টু ইউ। এখন আমি দাঁড়িয়ে আছি একটি বিশেষ জায়গায়, যে জায়গাটি সিরাজগঞ্জ জেলার একটি অন্যতম জায়গা। তো আমি এখন সেই জায়গাটি আপনাদের এক্সপ্লোর করব। কিন্তু যে জায়গাটি আছি সেটা আসলে দারগাপাড়া পৌরসভা, যেটা শাহজাদপুর যে উপজেলা এবং সিরাজগঞ্জ জেলা। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি গেট। এই গেটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গেট। তো এই গেট দিয়ে আমি প্রবেশ করব। এখানে লেখাই আছে হযরত মখদুম শাহদৌলাহ শহীদ ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজার হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো। এবং এখানে কি প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতি শুক্র ওরস শরীফ অনুষ্ঠিত হয় এই মাজারে। তো আমি এখন এই মাজার শরীফে প্রবেশ করব। তো মাজার শরীফের আগ দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যবসায়িক জায়গা কিন্তু নির্মাণ হয়েছে, যেগুলো ছোটোখাটো দোকান কিংবা টং পরিবেশ বলা হয়। তো এখন আই এম গোনা এক্সপ্লোর দিস মাজার, যেটা এই দরগাপাড়া প্রবাবলি, এবং যেটা আপনার হচ্ছে শাহজাদপুরে অবস্থিত। এখন আমরা আপনাদেরকে এই মাজারের ভিতরে নিয়ে যাব। তো এই মাজারটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আপনি দায়িত্বে আছেন নাকি? আচ্ছা, তো এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। সো আমরা জুতা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করব, এবং ভিতরে যেয়ে আমি আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করব। তার আগে আমি দেখি যে এই যে মাজারের সামনে কিন্তু একটা বিশাল পরিবেশ, বাজার। এই যে বিভিন্ন বাজার কিন্তু এখানে গড়ে উঠেছে, অনেক মানুষ এখানে ব্যবসা করে। এই যে এটা কি নদী? এটা করতোয়া নদী, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই মাজারের পাশ দিয়ে কিন্তু সেই বিখ্যাত করতোয়া নদী, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ কিন্তু এখানে যাতায়াত করে থাকে। তো আমি আপনাদেরকে এই নদীটার বাঁধটা দেখাবো, দেখিয়ে আমি সরাসরি মাজারে প্রবেশ করব। জাস্ট আমি আপনাদেরকে বাঁধটা দেখাচ্ছি। দেখুন সেই স্টিমারগুলো কিন্তু চলে যাচ্ছে, মিনি স্টিমার, এই যে। এবং এটা একটা বাঁধ, এখানে দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা আসে এই জায়গাটা দেখার জন্য। তো এখন আমি সরাসরি আপনাদেরকে মাজারের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। তো এখন আমি সরাসরি এই মাজারে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাজার গেট দিয়ে কিন্তু আমি ঢুকলাম। মাজারের পাশে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে ওই যে লেখাই আছে ওই মেন গেটেই, যে প্রতি চৈত্র মাসের ওই শুক্র শনিতে এখানে কিন্তু ওরস শরীফ হয়, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে, মান্যত করে থাকে। বিভিন্ন মাজারের যে ধরনের প্রসেস আছে আমার ওইভাবে ঠিক জানা নেই, সেগুলো এখানে করে থাকে। তো আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মখদুম সাহেবের মাজার। এর ভিতরেই কিন্তু তাকে সমাধি স্থাপন করা হয়েছে, সেটা আমি আপনাকে দেখাবো। তার আগে মাজার শরীফ শাহ শামসুদ্দিন অবরেজি রহমতুল্লাহ আলাইহি আরেকজনের মাজারও কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দান বক্স আছে। তো আসলে এর ভিতরে কি অবস্থা আমি এখানে এর ভিতরে আমি আপনাকে দেখাবো। এদিকে একটু আসো তো। তো আমি চেষ্টা করবো এটার ভিতরে নিয়ে যে আপনাদেরকে দেখানো। হ্যাঁ, এখানে 2 জন মাজার। তো এখানে নামাজও হয় না, এখানে
মসজিদও আছে, নামাজও পড়ানো হয়। তো এই যে আমি এখন যে মাজারটা দেখাচ্ছি এটা কিন্তু ওই সেই মখদুম শাহদুল্লার সাথেই কিন্তু হযরত শাহ শামসুদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ তাবরেজি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, শামসুদ্দিনের যে মাজার, যেটি কিন্তু আপনি মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনির মাজারের শুরুতেই কিন্তু আপনি এই মাজারটা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তাকে সেই দাফন করা হয়েছে এবং এখানে একটা বিশাল জায়গা দেখতে পাচ্ছেন, খানকা, যেখানে এই মাজারে যে দূরান্ত থেকে লোকজন আসে সব এখানে অবস্থান করে। খানকার পেছনের সাইডে কিন্তু এখানে মাজারের বিশাল বড় একটা বাজার কিন্তু রূপান্তর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাট মতো, সাথে করতোয়া নদী। তো এই হাটটি আমি আপনাদেরকে দেখাবো। এই যেখানে কবুতরগুলো বিক্রি হচ্ছে, এই কবুতর উড়িয়ে দেওয়া হয় না? আচ্ছা, মান্যতের জন্য দিনে কতগুলো কবুতর বিক্রি করেন? ঠিক নাই, কোনোদিন বউনি হয় না, আবার কোনোদিন 4-5 জোড়া হয়। কোনোদিন বউনি হয় না, কোনোদিন 4-5 জোড়া। এখানে দেখছেন একজন কবুতর বিক্রেতা, উনি বলতেছে বিভিন্ন দর্শনার্থী বহু দূর থেকে এসে এগুলো উড়িয়ে দেয়, মান্যত করে এই হচ্ছে মাজারের মাধ্যমে, এবং কোনোদিন বিক্রি হয়, আবার কোনোদিন অনেকগুলো বিক্রি করে ফেলে। দেখেন আরও অনেক ব্যবসা কিন্তু এই জায়গা তৈরি হয়েছে, যেই মানুষগুলো দূর দূরান্ত থেকে এখানে আসে দেখার জন্য বা সময় কাটানোর জন্য। এই যে পেছনেই কিন্তু করতোয়া নদী, আপনাদেরকে নদীটা দেখাবো, কিন্তু তার আগে এই বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক ধরনের, এগুলো কি আচার? কত পদের আচার আছে আপনার কাছে? এটা কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 থেকে 13 পদের আচার এখানে বিক্রি হয় এই মাজার ঘিরেই। এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো চটপটি ফুচকা বিক্রি হতে আছে, এবং এগুলো কিন্তু সব মাজার দর্শনার্থী এখানে এসেছে এই মাজার এক্সপ্লোর করার জন্য, কেউ বিভিন্ন কাজের জন্য এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, যেটা ওই যে মাজারের পেছন সাইডটাই কিন্তু এই বাজারটা কিন্তু গড়ে উঠেছে। এবং এখন আপনাদেরকে এই মাজার থেকে কিন্তু আমি করতোয়া নদী দেখানোর চেষ্টা করব, যেই নদীটার আসলে একটা বিশাল ঐতিহ্য বাংলাদেশের। তো এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই করতোয়া নদী, এবং এই নদীর পাশেই কিন্তু এই মাজার কিন্তু উপস্থিত। এই যে দেখতে পাচ্ছেন পেছন দিয়ে মাজারটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, বলবেন কিছু? বুঝি না। আচ্ছা, এখানকার স্থানীয় অনেকজন লোক বসে আছে, এরা বলতেছে এই বট গাছটা তোলার জন্য। জানি না বট গাছের কি ইতিহাস। সো আই এম গোনা ফাইন্ড এগেইন টু গো দ্য মাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর কিন্তু করতোয়া নদী, এবং সেই নদীর হচ্ছে পাশেই কিন্তু এই যে এবার এই নৌকোগুলো দেখতে পাচ্ছেন, যে নৌকো দিয়ে আমরা এক্সপ্লোর করেছিলাম আপনার যমুনা সেতুতে নৌকাতে। তো আজকে আমি আর নৌকা এক্সপ্লোর করবো না। তো এটা কিন্তু সেই মানে জায়গা, যে জায়গা দিয়ে কিন্তু এই নদীতে মানুষ উঠা বসা করে থাকে। তো ওয়ান্স এগেন এই যে বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু সেই মাজারের বাজার। তো এখন আমি আপনাদেরকে আবার মাজারের ভিতরে নিয়ে যাচ্ছি। যে মান্যতগুলো হয় এখানে হয়, এবং মসজিদের জন্য যে অজুগুলো করা হয় সব এইখানটা করা হয়, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু অজু করে, কিন্তু মানুষ নামাজ পড়ে। তো আমি দেখানোর চেষ্টা করবো এর ভিতরে আসলে যাওয়া ঠিক হবে কিনা আমি জানি না। এই ভিতরে কি যেতে পারবো? আচ্ছা, এখানে দান বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা দান বক্স, দান করে থাকে। এর ভিতরে কেউ নেই, তো আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন, এখানেই কিন্তু ওনাকে দাফন করা হয়েছে, ওনাকে কবর দেওয়া হয়েছে, এবং এর আর্কিটেক্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো এই যে এটাই কিন্তু সেই তাবরেজ রহমতুল্লাহ আলাইহির মাজার, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এখন আমি সেই মখদুম ওনার মাজারে আপনাদেরকে নিয়ে যাব। আমার চশমাতে একটি বিশেষ ধরনের পোকা পড়েছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হযরত শাহ শামসুদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাইহির সেই মাজারটি। এবং এই মাজারটি শেষ করেই কিন্তু আমরা এখন হযরত
মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করতে আসছি। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুব জনপ্রিয় সিরাজগঞ্জ জেলার, খুবই জনপ্রিয় একটা জায়গা। হয়তো আপনারা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারটা দেখে থাকেন, যেটা খুব সুন্দর একটা স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটাই কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এই যে এখানে কিন্তু লেখাই আছে যে মাজার শরীফ, ঠিক আছে, হযরত মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার মাজার শরীফ এখানে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই মাজারে এখন প্রবেশ করেছি। তো এই মাজারে কিন্তু আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। এটাই মখদুম সাহেব না? এখানেই কিন্তু সেই মখদুম সাহেবকে, সরি, হযরত মখদুম শাহদুল্লাহ, হ্যাঁ শাহদুল্লাহ, ওনার ভাগনা হযরত খাজানী, হযরত খাজানুর, এইটা আচ্ছা। তো এই যে এখানে পাশে কিন্তু হযরত খাজানুর, যিনি হচ্ছে এই হযরত মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনির হচ্ছে ভাগনা, তারও এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু ওনার ভাগনা খাজানুর, এবং ওইটা কিন্তু সেই মখদুম শাহদুল্লাহর হচ্ছে মাজার। এবং এখানে এইটা কার? আচ্ছা, ওনাদেরই একজন ইউসুফ শাহ, ওনাদেরই একজন সাথী। যেখানে দেখতে পাচ্ছেন মাজার শরীফ হযরত ইউসুফ শাহ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সেই মাজার এখানে দেওয়া আছে। তো এখানে আমরা এসে 3 জনের মাজার আবিষ্কার করলাম। প্রথমত আমরা আবিষ্কার করলাম হযরত মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির, এবং তারই যে ভাগিনা হযরত খাজানুর রহমতুল্লাহ আলাইহি, এবং তাদের সাথী হযরত ইউসুফ শাহ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের কিন্তু আনাগোনা এখানে। তো অনেক মানুষ কিন্তু এখানে ধর্মপ্রাণভাবে কিন্তু এখানে আসে, নামাজ পড়ে থাকে। এই যে এই সেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেক মহিলা ভক্ত যারা এই মখদুম সাহেবকে পছন্দ করেন তারা এখানে এসে থাকেন। তো আপনি হচ্ছে খাদেম না এখানকার? আচ্ছা আচ্ছা। তো এখানে আমি এই খাদেম সাহেবকে পেয়েছেন, সেক্রেটারি মসজিদ মাজার কমিটির। তো ওনার সাথে আমি এখন সরাসরি কথা বলবো। তো আপনি যদি একটু মাজার নিয়ে যদি বলেন যে দিনে কতগুলো মানুষ আসে এবং কী ধরনের সেবা সাধারণ মানুষ এখন পায় এখানে? প্রায় 800 বছর আগে ইয়ামেন থেকে হযরত মখদুম শাহদুল্লাহ ওনার 12 জন সাথী নিয়ে, অনেক সাথী নিয়ে এখানে আসছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। পরে এখানে ভারতের কুচবিহারের রাজা বিক্রম কেশরীর সাথে যুদ্ধ অবতীর্ণ হয়। তখন তো এখানে হিন্দু শাসিত এলাকা ছিল। ইসলাম প্রচার করতে নিয়ে যুদ্ধ হয়েছে, যুদ্ধে ওনারা শহীদ হয়েছেন। এবং তখনকার সময় ওখানে মসজিদটা তৈরি, 800 বছর আগে তৈরি মসজিদ। ওনারাই মসজিদ তৈরি করেছেন, কারণ যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা মুসলমান হয়েছেন, তারা ওখানে নামাজ আদায় করেছেন। তখনকার সময় এখানে তৈরি। এখানে প্রতিদিন শত শত হাজার হাজার ভক্ত এখানে আসেন, কিছু তবারক তৈরি করেন। প্রতি জুম্মায় এখানে হাজার হাজার মুসল্লি হয়। এখানে পুরা এলাকায় নামাজের জন্য সবাই এখানে আসেন। প্রতিদিন ভক্ত আসেন, এখানে মানত করেন, এখানে তবারক তৈরি করেন, মাজার শরীফ জিয়ারত করেন। আরও কোনো মনোবাসনা পূরণের জন্য আল্লাহর কাছে এখানে চাইতে আসেন, আল্লাহ যেন ওনাদের মনের আশা পূরণ করেন। এইটাই হলো উদ্দেশ্য। ওনারা নামাজ পড়েন, মাজার জিয়ারত করেন, কোনো তবারক থাকলে বিতরণ করে ওনারা চলে যায়। এখানে নারী পুরুষ উভয়ই নামাজ পড়ার ব্যবস্থা আছে? আলাদা ব্যবস্থা, বুঝতে পারছি। পুরুষ মসজিদে নামাজ পড়ে, পাশে একটা শেড আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আর আমাদের মাজার শরীফটা এখন সংস্কার চলতেছে, তো এখন এই জন্য আপাতত এখানে নামাজের ব্যবস্থা। এটা কি এখন হচ্ছে শুধুমাত্র আপনাদের যেই দান বক্স থেকে, তারপর বিভিন্ন বড় বড় যারা মানুষ আছেন কিংবা অনেক ভক্ত আছে তারা অনেক যে অর্থায়ন করে, সরকার থেকে তো কোনো তবারক আসে না? আচ্ছা, এখানে ভক্ত আসেন, যেটা দান করেন এখান থেকে আয় আসে, আয় থেকে এখানটা ব্যয় করা হয়। তো আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে 2003 সাল থেকে, আমার বাবা ছিলেন মোতাল্লির দায়িত্বে এখানে। আচ্ছা, আমার দাদা ছিলেন, প্রায় 200 বছর ধরে আমাদের এখানে আমরা দায়িত্বে আছি। মানে আপনাদের সপরিবারই প্রায় 200 বছর ধরে এই মাজারের সাথে সম্পৃক্ত? আমি 2003 সাল থেকে, আমার বাবা মারা যাওয়ার পর আমি দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা। আমার বাবার কবরটি পাশেই আছে। আচ্ছা, এখানে আছে, আমি এই মোতাল্লির সেক্রেটারি দায়িত্বে আছি। আচ্ছা, তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক তথ্য জানতে পারলাম। তো আপনারা দেখতে পেলেন ইনি হচ্ছেন সেক্রেটারি মসজিদ এবং মাজারের। তো উনি অনেক তথ্য দিলেন যে এই যে শাহ মখদুম, ইনি কিন্তু এসেছিলেন ইসলাম প্রচারের জন্য, এবং তিনি সেই সময় হিন্দু রাজার সাথে যুদ্ধ করেছিলেন প্রায় 800 বছর আগে।
এবং এই জায়গাতে কিন্তু উনি ইসলাম ব্যবস্থা কায়েম করেন। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি সেই 1192 সালে। হ্যাঁ, আপনি কিছু বলবেন এই মাজার নিয়ে? আপনার কোনো অনুভূতি বলবেন? না, অনুগত বলতে কি 1100 এই তথ্যগুলো ভূত তথ্যের সময় দেয় 1192 সালে ওনার আগমনের সাথে। আচ্ছা, তো এই ঘটনাটা কি আপনার জানা আছে? মানে এখানে এসে কোন রাজার সাথে যুদ্ধ হয়েছিল? এখানে সামন্ত রাজা, ওখানে তো আপনার সাইনবোর্ড দেওয়া আছে, আচ্ছা, সামন্ত রাজার সাথে যুদ্ধ। উনি কি হিন্দু ছিলেন না ওই রাজা? হিন্দু ছিল। তো উনি যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে এবং ইসলাম ধর্ম এখানে প্রতিস্থাপন করে, তাই তো? এখানে মকদুম সাদুল্লাহ শহীদের ইয়েমেনের অবতলায় যখন ওনার ইয়াটা আসে, উনি যখন সাদাতপুরে আসেন, প্রথমে পোতাজিয়াতে আপনি উনি নঙ্গ স্থাপন করেন। ওইখান থেকে কবুতর ছাড়া দেয়, কবুতর ছাড়া দেওয়ার পরে কবুতর এখানে এসে অবস্থান করে, তারপরে তাকে এখানে দাফন করা হয়। এখানে মকদুম সাদুল্লাহ শহীদ ইয়েমেনের রহমতুল্লাহ এসে যখন বসতি স্থাপন করা শুরু করেন, আচ্ছা, তখনই ওনার সাথে যুদ্ধ বাজে ওই সামন্ত রাজার সাথে। আচ্ছা, কুচবিহারের সামন্ত রাজা, কুচবিহারের সামন্ত রাজা, ওনার সাথে এই যুদ্ধেতে মানে অনেক শহীদ হন এবং ওনাকে যখন আসরের নামাজ পড়তেছেন ওই সময় ওনার সুরেচ্ছেদ করা হয়। আচ্ছা, নামাজ, হ্যাঁ, মানে নামাজগত অবস্থায় উনি ইমামতি করতেছেন, পিছনে থেকেও ওনার মানে হিন্দুই ভক্ত হয়ে গেছিলেন, উনি ওনার সুরেচ্ছেদ করেন। আচ্ছা, তো আপনার ওখানে সাইনবোর্ড দেওয়া আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা দেখব। তো এখানে আপনারা একটা বিশাল ইতিহাস শুনতে পারলেন, যিনি ইনাকে বা ইনার ব্যাপারে বললেন যে হযরত মকদুম শাহাদুল্লাহ ইয়ামেনী এখানে উনি নামাজ পড়ছিলেন সেই কুচবিহারের রাজার সাথে, এবং যুদ্ধ শেষে নামাজ পড়ার পরেই কিন্তু তারই একজন হিন্দু ভক্ত যে তার সাথে সবসময় থাকতো, সে কিন্তু তার গর্দান কেটে ফেলে এবং তারপরে কিন্তু এখানে তার হচ্ছে এই মাজার প্রতিস্থাপন করা হয়। তো আমি আপনাদেরকে সরাসরি দেখালাম এবং কিছু মানুষের কথা শোনানোরও পরিবেশ করে দিলাম, বিশেষ করে এখানে সেক্রেটারি সাহেব যে, এবং এই যে মসজিদগুলো কিন্তু এই পাশ দিয়ে কিন্তু মসজিদগুলো, আমি আপনাদেরকে মসজিদগুলো দেখানোর চেষ্টা করব। এটাই কিন্তু মাজারের মসজিদ। আমি এখন এই মসজিদে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মাজারের মসজিদটা আমি আপনাকে কী করে দেখাচ্ছি। কারণ অসংখ্য মানুষ কিন্তু শুয়ে আছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং খুবই জাঁকজমকপূর্ণ কিন্তু একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে 5 ওয়াক্ত নামাজই পড়ানো হয় এবং এখানে মুসল্লিগণ শুয়ে আছেন। এখানে মুসল্লিগণ কিন্তু কোরআন তেলাওয়াত করতেছেন এবং ইনি হচ্ছে সাদ্দাম, যিনি হচ্ছে এই মাজারের তত্ত্বাবধানে আছেন সিকিউরিটির জায়গা থেকে। তো আমরা চেষ্টা করেছি এই মাজারটা আপনাদেরকে দেখানোর এবং এই মাজারের সাথে যে মসজিদটা ছিল সেই মসজিদটা আপনাদেরকে দেখানোর। তো এখন আমি আরেকবার আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখে নেন যে হযরত শাহ মকদুম শাহাদুল্লাহ শহীদ ইয়েমেনী রহমতুল্লাহ আলাইহি যে মাজার শরীফ, সেটি সিরাজগঞ্জের শাহজাদপুরের এই দরবানগর না দরবাপুর কিছু একটা হবে, এখানে কিন্তু অবস্থান কিংবা এখানে অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই সেই হযরত শাহ মকদুম শাহাদুল্লাহ শহীদ ইয়েমেনী, অনেক বড় নাম, মনে রাখাই কষ্ট, যিনি এসেছিলেন এখানে সেই কুচবিহারের সেই রাজা, সে সমান্ত নাকি কিছু একটা নাম, একজন হিন্দু রাজা, তার সাথে এখানে তিনি যুদ্ধ করেন এবং তিনি জয়লাভও করেন। কিন্তু জয়লাভ করার পরেই উনি এখানে বসে নামাজ পড়ছিলেন, তখন তারই এক হিন্দু ভক্ত তাকে খুন করে, তার গর্দান কর্ত করে, মানে গলা কেটে ফেলে এবং তিনি এখানে শহীদ হন এবং তারপরেই কিন্তু এখানে তার এই মাজারটা প্রতিস্থাপন করা হয়। তো আমি আসলে একটা কথা আপনাদেরকে বলতে চাই, বেসিক্যালি আমি বিইং এ মুসলিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুনের শেষ আয়াত, যে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আসা হচ্ছে, এটা একটা হিস্টোরিক মোমেন্ট, যেটা আপনাদেরকে দেখালাম 7 থেকে 800 বছরের একটা ব্যাপার। এই লোকটা এখানে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এবং তিনি হিন্দুদের সাথে যুদ্ধ করেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু তারপরে যে কাজগুলো তাকে নিয়ে করা হচ্ছে কিংবা তার যে ভক্তগুলো তাকে যেভাবে অনুসরণ করছে, আমার মনে হয় না যে ইসলাম কোথাও এটাকে সাপোর্ট করে। কারণ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সো আমার মনে হয় যে যদি আল্লাহর কাছে কিছু সত্যি চাইতে হয়, সেটা মন থেকে চান, মসজিদে যান। কিন্তু এখানে যেটা দেখলাম যে পুরুষ নারী সবাই কিন্তু
এই লোকটার সেই কবরস্থান কিংবা মাজারের কাছে সেজদা করতেছে, এই জিনিসটা আসলে খুবই দৃষ্টিকটু লাগলো আমার কাছে। সো এটাই আমার বলার ছিল। আমি জানি না, আমি খুব একটা বেশি ইসলামিক স্টাডিজ নিয়ে আমার কোনো রিসার্চ নেই, বাট বিং এ মুসলিম আমি মনে করি যে আল্লাহ যেহেতু বলেছে আমি এক এবং অদ্বিতীয়, তো মাথা যদি নত করতে হয় আল্লাহর সামনে করতে হবে, এবং সেটার একমাত্র স্থান হচ্ছে পবিত্র মসজিদ। তো মাজার কেন্দ্রিক কোনো মসজিদ হলেই কিন্তু সমস্যা। তো মসজিদ হবে আলাদা, মাজার হবে আলাদা। আপনি মাজার করেন, স্ট্রাকচার করেন, কোনো সমস্যা নাই, আপনি স্মৃতি রাখেন। বাট এখানে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে আপনারা দেখলেন, অনেক সাধু, অনেক মহিলা এই পুরুষের এই হযরত মখদুম শাহদুল্লাহর কবরের কাছে কিন্তু আপনার সেজদা দিচ্ছে, যে জিনিসটা আসলেই খুব দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করছি সিরাজগঞ্জ জেলাকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা। আমাকে কমেন্ট করে জানান যে আমি সিরাজগঞ্জ জেলার পরে আমি কোন জেলায় যাব। ইতিমধ্যে আমি রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আপনাদেরকে দেখিয়েছি। তো তার আগে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই গোল্ড সার্কেল মাজার, যেটা সিরাজগঞ্জের বহুল পরিচিত এবং জনপ্রিয়, যার নাম ছিলেন হযরত মখদুম শাহদুল্লাহ শহীদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, যিনি এখানে এসেছিলেন সেই কোচবিহারের সেই রাজার সাথে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তিনি এখানেই শহীদ হন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।